পুলিশকে পিটিয়ে তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে, কিছুই মানছেন না, সব কিছু তছনছ করে ফেলছে। বাংলাদেশ যেন এক নরকক্ষেত্র পরিস্থিতির সম্মুখীন পড়েছে। পুলিশ আর সামলাতে পারছেন না, সব দিক থেকে আক্রমণ করছে। তারা এখন পালানোর চেষ্টা করছে, তবুও উপর থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছে, পিছন থেকে তাদের মারধর করা হচ্ছে। এই পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে। না জানি আরও কত মরবে, কত জীবন যাবে। এই অবস্থাতে সরকার সেনাবাহিনী, পুলিশ, র্যাব মোতায়েন করেছেন, তবুও কিছুই করতে পারছেন না কেউ। আন্দোলন চালিয়ে যাচ্ছে। জামাত বিএনপির নেতাকর্মীরাও বসে নেই, তারাও ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। আরও ভয়াবহ হতে চলেছে বাংলাদেশ। ইন্টারনেট এই ২ দিন থেকে বন্ধ, কিছুই কারোর সাথে কেউ যোগাযোগও করতে পারছেন না। এই অবস্থাতে আরও উত্তাল হয়েছে বাংলাদেশ। এখন ট্যাঙ্ক নামিয়েছে সরকার, কিছুই করতে পারছেন না, তবুও যেন ছাত্রদের জয় হবেই হবে। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমরা তোমাদের সব কথা রাখবো, তোমরা আন্দোলন বন্ধ করো। তবুও ছাত্রছাত্রী তারা আন্দোলন বন্ধ না করে চালিয়ে যাচ্ছে। তাদের সকলের দাবি, আগে কেন মানেননি, এখন মানলে কি হবে? শত শত লোক মারা গেছে, এদের কি অবস্থা হবে? এদের দায়ভার কে নেবে? আপনি পারবেন তাদের জীবনকে ফিরিয়ে দিতে?